যখন ডিরেকশন করো তখন দুজনেই ডিরেকশন করো, তো তার মধ্যে শিবু একজন অ্যাক্টার, সে যদি হঠাৎ করে অ্যাক্টিং করতে আরম্ভ করে ছবির মধ্যে, তখন তুমি কীভাবে সামলাও সেটাকে, কীভাবে তোমরা ম্যানেজ করো দুজনকে একটু বলবে? তখন নন্দিয়াদি ডিরেক্টর, মানে আমরা আগের থেকে শর্টটা ডিভাইস আমাদের প্ল্যান হয়ে যায়। তারপর যেটা হয়ে যায়, একদম অ্যাজ অ্যান অ্যাক্টার যে রোলটা প্লে করা উচিত আমার, সেটাই আমি প্লে করি। তো সেই পুরো রোলটাই আমি অ্যাজ অ্যান অ্যাক্টার প্লে করছি। আমরা তো শর্টগুলো কি নেওয়া হবে সেটা আমরা জানি, সেটা আমাদের আগের থেকে আলোচনা হয়ে গেছে, সব জিনিসগুলো করা রয়েছে। এবার আমি পারফরমেন্সটা কি করছি না করছি, আমার পারফরমেন্সটা ঠিক হচ্ছে কিনা, এটা ভালো করতে হবে, এটাকে ঠিক করতে হবে না, এই জিনিসটা আরো বেটার করা দরকার, সেটা কমপ্লিটলি নন্দিতা রায় অ্যাজ এ ডিরেক্টর, শিবপ্রসাদ মুখার্জি অ্যাজ একজন অ্যাক্টরকে উনি আমাকে নির্দেশ দিচ্ছেন। এর বড় জিনিস বলি, খুব মজারও জিনিস, আমাদের এই শিমুল পলাশ গানটা যখন হয়েছিল তখন রোম্যান্সের জায়গা ছিল। এখন কি হচ্ছে যে রোম্যান্স তো সিনেমায়, কমার্শিয়াল সিনেমা, মানে যে সিনেমাটা একটু গান থাকবে, তার ভেতরে একটা রোম্যান্টিক জায়গা থাকবে, তার ভেতরে প্যাশন থাকতে হবে, সেই জিনিস করতে গিয়ে আমারও কিছু আড়ষ্টতা ছিল। তো দিদি আমাকে বললেন, প্রথম দিন শুটিংয়ের পর রাত্রিরে ডেকে আমাকে বললেন যে কিচ্ছু হয়নি, মানে একদম হয়নি, তোমার দ্বারা রোম্যান্স হচ্ছে না। তো ওইভাবে কি হিরোইনকে গিয়ে বউকে এরকম ভাবে তো হচ্ছে, এরকম করে দূরে ও আবার কি হচ্ছে, ওটা কি হচ্ছে। দিয়ে সেই কৌশানীকে ডেকে উনি বললেন যে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা এরকম ভাবে, মানে পারলে যা হোক করে সিনটা করে চলে যাবে, মানে দুজনে ধরতেই পারছো না দুজনকে, তোমাদের ভেতরে প্যাশন নেই, কেমিস্ট্রি নেই, কোনো রোম্যান্স নেই, কি করে হবে? সেটা করতে হবে তো তোমাদের, নাহলে তো বিশ্বাস হচ্ছে না যে তুমি ওর বউ, ও তোমার প্রেয়সী, মানে এই ব্যাপারটাই তৈরি হচ্ছে না, ও তোমার বর, সেটা তো হচ্ছে না, তোমার দুজনের ভেতর ভালোবাসার জায়গাটাই তৈরি হচ্ছে না। মানে এমন বকা দিলেন আমাকে রাত্রিবেলা, তো আমি অনেকবার ভেবে দেখলাম যে না, তাহলে তো ঠিক করে করতে হবে। আমি বাইরে গিয়ে কৌশানীকে বলছি আমাদের ঠিকমতো করতে হবে, বুঝেছো তো, খুব ভালো করে আমাদের এটা করতে হবে, হচ্ছে না ঠিক। তো পরের দিন করা হলো, আমি আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করেছি, ঠিক আছে? ডিরেক্টর বলে হ্যাঁ ঠিক আছে, বেটার। তো এইরকম। আচ্ছা, একটা কথা আমায় বল, বহুরূপী ছবিটা তাপিয়ে চলছে, সুপার হিট করেছে সারা ভারতবর্ষ জুড়ে, সেই ছবিটাকে কি না একটা হিন্দি ছবি এসে তো মেরে নামিয়ে দিল, এটা কি ঠিক হয়েছে? না, এটা তো ঠিক হয়নি। প্রথম কথা, আমাদের একটা ইন্ডাস্ট্রির একটা রুল আছে যে ছবি রানিং চলে, যে ছবি হাউসফুল দেয়, সেই ছবিকে হোল্ড করতে হয়, এটার একটা রুল আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। সেই রুলটা মানা হয়নি। এবার সেই রুলটা মানা হয়নি তার একটাই কারণ, আমাদের এখানকার পশ্চিমবঙ্গে যতজন ডিস্ট্রিবিউটার আছে সবাই হিন্দি সিনেমা, হিন্দি স্টুডিও, যে ফিল্ম স্টুডিও যারা, তাদের উপর নির্ভরশীল, এবং তারা অনেক আগের থেকে সারা বছরে, ধরা যাক সামনের বছর 2025-এ কি ছবি আসবে, এখন থেকে কিন্তু বম্বেতে কেনা বেচা চালু হয়ে গেছে। এখানে কিন্তু কলকাতা শহরের ডিস্ট্রিবিউটাররা ডিস্ট্রিবিউট করেন না, তারা এখানে এজেন্টের ভূমিকায় কাজ করেন। তো আজকে যদি তুমি শো না দিতে পারো, তুমি যদি কিছু করতে না পারো, কালকে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে নেবে, তো তাদের কোনো ক্ষমতাই নেই। আর এখানে যারা মুষ্টিমেয় কিছু হল মালিক, যারা সিঙ্গেল থিয়েটার বাদ দিয়ে, অধিকাংশ হল মালিকই ডিপেন্ড করে এই এজেন্টদের উপরে এবং এই ডিস্ট্রিবিউটার, লোকাল ডিস্ট্রিবিউটারদের উপরে, এবং তারা নির্ভরশীল করছে যে বম্বেতে যারা, ধরা যাক পিভিআর আইনক্স, তো পিভিআর আইনক্স তো সারা ভারতবর্ষকে কন্ট্রোল করে, তারা তো অলরেডি দিওয়ালিতে কি ছবি নেবে সেটা তো কমিট করে বসে আছে একটা স্টুডিওর কাছে, এবং সেখানে প্রায় 60% শো একটা ছবিকে দেবে, সেটা বহুদিন আগের থেকে তাদের চুক্তি হয়ে রয়েছে। 40% শো অন্য একটিকে ছবি দেওয়া হবে, মাঝখানে যদি কিছু ঝট্টাপট্টা কিছু পড়ে থাকে, একটা শো কি দুটো শো, এই কারণেই আমাদের একটা করে শো দিতে পেরেছে, তার কারণ সেই এগ্রিমেন্ট তাদের অনেক আগের থেকে করে রয়ে বসে আছে তারা। তো আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু কোনো ফিল্ম পলিসি নেই, যেহেতু আমাদের এখানে ইম্পা যেটি রয়েছে সেটি নিষ্ক্রিয়, আমি নিষ্ক্রিয় বলছি এই কারণে, ইম্পার কোনো ক্ষমতাই নেই প্রকৃত অর্থে, তাই সে অর্থে দেখতে গেলে
আজ অবধি কোনো বাংলা ছবিকে সাপোর্ট করা থেকে আরম্ভ করে তার শো পাওয়াকে কেন্দ্র করে একটা আন্দোলন তৈরি করা, বা এই যে হিন্দি ছবি যেখানে করছে সেই ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা বলে একটা মধ্যস্থতা করা, এই যে এটা দিওয়ালিতে এটা হবে, এটা চাইছিলাম আমি। এটা কোনোভাবেই ইম্পা এই ভূমিকা পালন করেনি। আমি তো আমার 2011 সাল থেকে আমি সিনেমা করছি, আমি দেখেছি এখানে প্রযোজক একজন একা, এবং তাকে একাকী লড়াই করতে হয়, এবং তুমি যদি তোমার ছবি যদি আরো ব্যবসা করে তাহলে তুমি আরোই একা হয়ে গেলে। কাজেই এটা মেনে নিয়েই চলতে হবে যে এটাই চলতে থাকবে। আর দাদা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা বাংলা ভাষার প্রতি যে আনুগত্য, বাংলা ভাষার প্রতি আমি প্রথম বলছি, সেই আনুগত্য বাঙালির এমনিতেই নেই, একদমই নেই। আমার ছবি দেখে মনে হয়েছে কোনো ভালো জিনিস দিলে মানুষ সেটা দেখতে যায় এবং দেখতে চায়। আসলে ছবির আসল মেরুদণ্ড হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট যদি ভালো হয় তাহলে ছবি চলবেই, সেখানে হিরো হিরোইন কিছু ম্যাটার করে না। তা নাহলে এই ভালো ছবি এলে তারা কেন দৌড়ে যায়? নিশ্চয়ই বাংলা ভাষার প্রতি তার একটা অনুগত্য আছে। বিশেষ করে একটা কথা বলছি, কলকাতার, এটার ভেতরে ভাগ আছে, কিন্তু কলকাতার বাঙালির বা পশ্চিমবঙ্গের বাঙালির বাংলা ভাষার প্রতি আনুগত্য আছে, বাংলা সিনেমার প্রতি আনুগত্য আছে, বাট বাংলা সিনেমাকে কেন্দ্র করে যে সমস্ত মানুষরা থাকেন তাদের বাংলা সিনেমার প্রতি আনুগত্য নেই। সেটাই দুটো বুঝতে হবে। বাংলা দর্শক কি করবে? দর্শক তো এটা কিছু করতে পারেন না, তাই সেটা নেই। আর এখানে কিন্তু এই কথাটার মানে আছে বাংলা ভাষার মানে পশ্চিমবঙ্গের মানুষের যে আনুগত্য, তার কারণ এটা আবার লম্বা আলোচনা। বিদেশে যে সমস্ত বাঙালিরা রয়েছে আমার মনে হয় না তাদের বাংলা ভাষার প্রতি সেই আনুগত্য আছে। যদি থাকতো তাহলে তারা হলে গিয়ে বাংলা সিনেমা দেখতেন, যেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। আজকে কোনো পাঞ্জাবি ভাষার সিনেমা যখন মুক্তি পায় তখন তার মানে মেন রোজগার হয় কানাডা থেকে। আজকে যদি কোনো মালয়ালি ছবি রিলিজ করে তারা তাদের মূল টাকা রোজগার করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সেখান থেকে। আমি নিজের চোখে দেখেছি, তো সেখান থেকে রোজগার হয়। আজকে দেখবেন বাংলা ভাষার সিনেমা, আমি বাংলা ভাষার সিনেমা, আমি এপার বাংলার কথা বলছি, আমি ওপার বাংলারও কথা বলছি, দুই বাংলার সিনেমার মূল টাকা তারা কিন্তু তাদের যে কলকাতা বা পশ্চিমবঙ্গ আর ওখানে বাংলাদেশ, এখান থেকে রোজগার করে। যেসব মানুষ বিদেশে রয়েছেন তাদের কোনো আনুগত্য নেই, তারা হলে গিয়ে দেখেন না, তারা পাইরেটেড ভার্সন দেখেন, তারা অনলাইনে পাইরেসি যে কন্টেন্ট যায় সেই কন্টেন্ট বছরের পর বছর দেখেছেন, এবং পরবর্তীকালে ওটিটিতে আসলে দেখেন। এটা দিয়ে দুটো জিনিস, সেটা হচ্ছে যে তারা হলে গিয়ে যদি বাংলা সিনেমা না দেখেন তো ধরুন বাংলা সিনেমা আজকে যে টাকাটা রোজগার করছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ রোদে জলে, আপনি অবাক হয়ে শুনবেন যে সাইক্লোনের দিন সমস্ত হিন্দি সিনেমা বন্ধ ছিল, সেখানে কিন্তু একমাত্র বাংলা সিনেমা যেটা চলেছে সেটা কিন্তু বহুরূপী। সাইক্লোনেও লোকে দেখতে, হ্যাঁ, নবীনা সিনেমায় 200 জন মানুষ এসেছিল সাইক্লোনের দিন। তো মানে কি করে হয়েছে এটা রহস্য। মানে সেদিনকে অন্য সিনেমা 7টা লোক 5টা লোক গেছে, কিন্তু বহুরূপী দেখতে 200 জন এসেছিল। তো এই যে মানুষরা এসেছিল সেই আনুগত্য কিন্তু বিদেশের প্রবাসের বাঙালির নেই। তারা কিন্তু প্রবাসী বাঙালিরা হলে গিয়ে বাংলা সিনেমা দেখে। আমরা চেষ্টা করেছি, ওখানে রিলিজ করেছি, $1 চেয়েছি টিকিটের জন্য, $1 আসেনি লোকে। আমাদের ভারতবর্ষে অনেকগুলো প্রদেশ আছে, অনেকগুলো রাজ্য আছে যেখানে তাদের ভাষাকে প্রথম প্রায়োরিটি দেওয়া হয়। মহারাষ্ট্র বলতে পারো, বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, সব জায়গাতে, ঝাড়খণ্ড, সব জায়গাতে তাদের ছবি এলে তাদের ছবি ফার্স্ট, তারপরে হিন্দি ছবি। কিন্তু এখানে উল্টো, এখানে আগে হিন্দি ছবিকে প্রায়োরিটি দেওয়া হয়, তারপরে তার নিজের ভাষার ছবিকে প্রায়োরিটি দেওয়া হয়। কেন না, এটা দুটো মানে কয়েনের দুটো দিক আছে। একদিকটা দেখতে হবে যে আপনার হল মালিকের কাছে এটাও দেখতে হবে যে একটা বাংলা ছবি, আপনাকে সব ছবি তো বছরে বহুরূপী হয় না, না, কিন্তু বহুরূপী হওয়ার জন্য যে চেষ্টা করা, দেখ সেভাবে দেখতে গেলে সত্যি যায়। এবার হল মালিকের সমস্যাটা কি হচ্ছে যে তাকে যে হল চালাতে গেলে হয় তাকে তার একটা সাবসিডি পেতে হবে,
সেটাই তো। তো সেইটা তো যদি আপনি না পান হ্যাঁ। তখন তাতে যেটা সমস্যা যে সে কেন চালাবে? সে তার তো ব্যবসা হলটা করতে সে এসছে। হলটা কি করে চালাবে? না, এই সাবসিডি পাওয়া বা ছবিকে সাবসিডি দেওয়া, একটা ছবি যেমন উড়িষ্যাতে শুটিং করলে তোকে, ঝাড়খণ্ডে শুটিং করলে 50% তোকে অফ করে দিচ্ছে। না, আমাদের এখানে না, কেন হবে না? আমাদের না, যেটা বলে ছিল আজকে সত্যজিৎ রায়, মৃণাল সেন, দিতিগত ছবি করতে পারতেন না যদি এনএফডিসি না থাকতো। আমাদের কেন ওয়েস্ট বেঙ্গলে থাকবে না? সব নেই। জায়গায় আছে। নেই। এটা নিয়ে তাহলে এই 20 জন না 30 জন লোক, 2011 সাল থেকে আজ অবধি হ্যাঁ, আমরা যেসব সিনেমা করেছি তার ভেতরে এমন অনেক সিনেমা, ধরুন আমি কণ্ঠর মতো সিনেমা করলাম, সেই সিনেমা কিন্তু এই রাজ্যে ট্যাক্স ফ্রি হয়নি। হওয়া উচিত। আমি সেটা এদের জন্য Laryngeal লড়বে কারা? cancer এর উপর আমরাই তো প্রথম ছিল। লড়বো, আমাদের তো বলতে হবে বস, আমাদেরই তো এগিয়ে যেতে হবে। আমরা যারা এখনকার যুগে যারা সকল ডিস্ট্রিবিউটার, যেমন একটা উইন্ডোজ প্রোডাকশন, একটা প্রোডাকশন ভাবো, যেটা সবাই জানে, এরকম আরো 4-5টা প্রোডাকশন হয়েছে, একদিন 4 জন মিলেও তো আমরা পরিবার করতে পারি। আজকে বহুরূপের মধ্যে ছবি যেটা তেলেগুতে হতো, এতদিনে 4টে সংস্করণ হয়ে যেত। এটা আমরা তো হেল্প চাইছি না, তোরা তো হেল্প চাইছিস না, তোরা রিলিজটা তো ঠিক করে করতে দাও আমাদের, সেই লোকও একটা নেই আজকে। দ্যাটস ফাইন। নেই তো, আমরা পুজোর সময় যখন ছবি রিলিজ করেছি তখনও তো 2টো হিন্দি ছবি রিলিজ করেছিল, সেই কারণে শো কেটে দিয়েছিল। হ্যাঁ, তা দিয়ে সেই ছবিগুলো চলে যাচ্ছে তো। হ্যাঁ, আমি তো আই উইল শো ইউ, প্রত্যেকটা ছবির হল ফাঁকা, 4টে লোক বসে আছে, অথচ হল দেখাতে যে হাউসফুল। আমরা জানি না বাংলা ছবি কোথায় যেতে যাবে। এতক্ষণ আপনারা রঞ্জিত রায়, শিবপ্রসাদ মুখার্জির সাথে বহুরূপী ছবির সমালোচনা আলোচনা দেখলেন। যেটা আপনাদের কেমন লাগলো আপনারা যদি কমেন্ট বক্সে জানান, আমি খুব খুশি হব।